হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। এটা আসলে ঘূর্ণিঝড়ের যেহেতু একটা প্রভাব চলতেছে বাংলাদেশ, তারপরে কলকাতার কিছু অংশে। তো এইটার কারণে আসলে এই ঝড় বৃষ্টিগুলো হচ্ছে। তো একটু উঠে আগে জানলা খুলে দেখলাম যে কীরকম বৃষ্টি হচ্ছে। তো এরপরে চিন্তা করলাম যে একটু আগে চা খেয়ে নিই, চা খেলে তারপরে সব কাজ শুরু করা যাবে। তো তার জন্য একটু চা করে আগে খেয়ে নিলাম। আর সকালটা আমার চা না হলে সকালটা আমার শুরু হয় না, খুব অস্বস্তি লাগে। চা দিয়েই সকালটা শুরু করতে হয়। তো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, আজকে বাজার করে বা তরকারি-টরকারি এনে কিছু রান্না করা সম্ভব না, যে বাইরে দেওয়া সম্ভব না। তো ভাবলাম যে বাসায় যেটা আছে সেটাই রান্না করে ফেলবো। তো ফ্রিজে ব্রয়লার মুরগি ছিল, এজন্যই আসলে ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য নিয়ে নিলাম বের করে। তো এটা ধুয়ে পরিষ্কার করে তারপর আমি বসিয়ে দিচ্ছি। তো আসলে এটা বাঙালি একদম ঘরোয়া যে মুরগি রান্নাটা ওইভাবে করতেছি। আমি এখানে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে, তারপর গোটা গরম মশলা দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি একটু আদা রসুন, তারপরে একটু মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এটা কষিয়ে নিলাম। তারপরে একটু হলুদের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, এই জন্যই আসলে আমি আজকে একটু মশলাটা মোটামুটি দিচ্ছি আর গোলমরিচটাও দিচ্ছি। দিয়ে এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে মাংসটা কষিয়ে নেব। তো আমি রান্না করতে করতে আপনাদেরকে কিছু কথা বলি। যেহেতু আমরা নতুনভাবে ইউটিউবে কাজ করতে আসলাম বা হঠাৎ করে শুরু করে দিয়েছি কাজটা, তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যারা আমরা নতুন আছি আর কি, নতুনভাবে কাজ করতেছি, তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের ভিডিওগুলোর মধ্যে একটা লাইক কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা একটা লাইক কমেন্ট যখন করেন তখন কিন্তু আমরা উৎসাহিত হই, তারপরে কাজ করার জন্য আমাদের একটা ভালো লাগা কাজ করে ভিতরে। আসলে সাকসেস হওয়াটা অনেক পরের বিষয়। সত্যি কথা হলো যে ভালো লাগা থেকে কাজ করা। তো কাজটা যদি ভালো না লাগে, ভালো লাগাটা যদি সৃষ্টি না হয় তাহলে কিন্তু আগ্রহ জন্মাবে না কাজ করার জন্য। তো যার জন্য আসলে আপনাদের কাছে এই জিনিসটা বলা, যে আপনারা যদি আমাদেরকে একটা লাইক কমেন্ট করেন, দেখবে দেখা যায় যে আমাদের ভিতরে আগ্রহটা সৃষ্টি হয় যে একটা ভিডিওতে লাইক করছে, কমেন্ট করছে, একটা মানুষ অ্যাপ্রিশিয়েট করছে। তো এটা আসলে ভালো লাগার সৃষ্টি হয় তখন। যার জন্যই আসলে কথাটা বলা। তো নতুনদেরকে আসলে উৎসাহিত করলে নতুনরা অবশ্যই এগিয়ে আসবে কাজ করতে এবং ভালো ভালো কাজ করবে, আমি মনে করি আর কি। সেটা শুধু আমি আমার কথা বলছি না, সেটা আমি যারা নতুনভাবে কাজ করতেছে সবার কথা বললাম আর কি। তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। কথা বলতে বলতে এর ফাঁকে আমি কিছুটা এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম। এটা আমার কাছে বাসায় ছিল করা, তো আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে গরম মশলা দিয়ে এটা ঝোলটা একটু কমিয়ে তারপর নামিয়ে নেব। এটা একটু একদম কী বলে, ঝোল রাখবো না, মোটামুটি শুকনো করে ফেলবো, যেহেতু আমি আমডাল করেছি। তার জন্য এটা শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেব। তো মাংসটা হয়ে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো। আর এই ভিডিওটা আসলে ঘরোয়াভাবে সবাই জানে যে কীভাবে কী মাংস রান্না করতে হয়। আমি আসলে এর জন্য রেসিপিটা অনেক সময় অনেক রেসিপি বলতে আমার মন চায় না, তারপরেও অনেক সময় বলি। কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু সবাই প্রতিনিয়ত রান্না করে, রান্নার ভিডিওগুলো দিচ্ছে এবং খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, যে ভিডিওগুলো দেখে হয়তো আমরা অনেক কিছু শিখতেও পারি। আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো এরপরে আর কি সারাদিন মোটামুটি আর কাজ ছিল না আজকে, যেহেতু বৃষ্টি বাইরে খাইয়ে তারপরে একটু ঘুমাইলাম। ঘুমানোর পরে উঠে দেখলাম যে কী করা যায়। তো বাসায় সবাইকে একটু নুডলস করে দেবো চিন্তা করলাম। তো যে মুরগির বুকের মাংসগুলো আমি আগে রেখেছিলাম, আর সাথে কিছু আলু কেটে দিয়ে তারপরে ওদেরকে নুডলসটা করে দিয়েছি। তো আজকে আসলে সারাদিন এভাবে কেটে গেল, মোটামুটি ঘরবন্দি অবস্থায় আর কি, যে বাইরে যাব, একটু ঘুরবো, ছাদে যাবো, এই ধরনের অবস্থাও নাই। সারাদিন বাসায় বসে বসে দিনটা আমার পার হয়ে গেলো। তারপরে আবার কারেন্টের এত ঝামেলা যে কারেন্ট মানে ছিলই না বলতে গেলে। তারপরেও এই জন্যই আসলে ভিডিওটা দিতেও অনেকটা দেরি হয়ে গেছে, যে ভিডিওটা দিতেও মোবাইলের চার্জ শেষ, মানে এই একটা হিজিবিজি অবস্থা আর কি। তারপরে যখন কারেন্ট না থাকলে তো আমরা আসলে শহরের মানুষদের অনেক সমস্যা হয়ে যায়, পানি থাকে না, অনেক কিছুই সমস্যা হয়। তো দেখা যায় 4-5 ঘন্টা 6 ঘন্টা যখন কারেন্ট থাকে না তখন এমনিতেই একটু সমস্যার মধ্যে পড়ি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।
আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, যেহেতু বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, একটু সাবধানে থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, অনেকটা দোয়া রইল। সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।